তো এই দেখো এইখান থেকে তো পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল। এখানে তো দেখছি মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। তো চলো দেখা যাক কতদূর হেঁটে হেঁটে উঠতে পারি। সিমলা ম্যালের একদম টপে, জায়গাটা খুবই সুন্দর। আজকের ট্যুর প্ল্যান হলো সিমলা। আর এই সিমলা যাওয়ার জন্য কলকাতা থেকে অমৃতসর এক্সপ্রেসে উঠে আম্বালা জাংশনে নামলাম। ট্রেনটি মোট পথ অতিক্রম করলো 1567 কিলোমিটার। আমাদের জন্য সিমলা একটু লং ডিস্টেন্স বলে ট্যুর প্যাকেজ সিস্টেমেই এসছি। আর এই ট্যুর প্যাকেজে সিমলা বাদে কুলু, মানালি ও অমৃতসরও ইনক্লুড রয়েছে। তো এই আম্বালা জাংশন থেকে প্রথম যেখানে যাব সেটা হলো সিমলা। স্টেশন থেকে বেরিয়ে এই যে টেম্পো ট্রাভেলার তোমরা দেখতে পাচ্ছ, এটাতে করেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব। যেখানে দুপুরের দিকে সিমলা অলরেডি ঢুকে যাওয়ার কথা, সেখানে এই ট্রেনটা আম্বালাতে ঢুকলো 3.5 ঘন্টা মতো লেটে। এখনই তো মোটামুটি বেলা হয়ে গেছে দেখছি, তো দেখা যাক কখন পৌঁছানো যায়। তো ফাইনালি দেখো গাড়ি চলা শুরু হয়ে গেছে। আর এই ট্যুর প্যাকেজটা ছিল টোটাল 13 দিনের। এর মধ্যে সিমলা, কুলু, মানালি, অমৃতসর ও সাইট সিন ইনক্লুড রয়েছে। আর এই ট্যুর প্যাকেজের প্রাইস ট্রেন টিকিট বাদ দিয়ে পড়েছে 16,000 টাকা। মানে কলকাতা থেকে আম্বালা জাংশন অব্দি পৌঁছানোর দায়িত্ব নিজেদের। তারপর আম্বালা জাংশন থেকে ওদের ট্যুর প্যাকেজ স্টার্ট হবে আর আম্বালা জাংশনেই ড্রপ করে দেবে। তো এই দেখো এইখান থেকে তো পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল। আর এখনই দেখছি সন্ধে সন্ধে হয়ে গেছে, কখন পৌঁছাবো কে জানে। রাস্তায় প্রচন্ড জাম থাকার জন্য সিমলা পৌঁছতে পৌঁছতে দেখো রাত হয়ে গেল। ট্যুর প্যাকেজে আসার জন্য হোটেল অলরেডি বুক ছিল। আর পৌঁছেই সাথে সাথেই রুম পেয়ে গেলাম। আর রুমে লাগেজ রেখে হোটেলের ছাদে এসে এই ভিডিওটা করছি। এবার রাতের বেলা শহরটাকে দেখো, জাস্ট দারুণ লাগছে দেখতে। সত্যি এটা একটা অপূর্ব দৃশ্য। রাতে তো ডিনার করে শুয়ে পড়েছিলাম, আবার সকালবেলা উঠে হোটেলের ছাদে এসে সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অলরেডি বৃষ্টি পড়ছে আর সাদা সাদা তুলোর মতন মেঘ পাহাড়ের গা বেজে ঘুরে বেড়াচ্ছে। আগের দিন রাতে যদি দুপুরবেলা পৌঁছতে পারতাম তাহলে একটু সন্ধ্যেবেলা ম্যালটা ঘোরা যেত, কিন্তু সেটা আর হলো না। তো আজ সকালে এখান থেকে আমাদের সাইট সিনে নিয়ে যাবে আপেল বাগান। এখানে তো দেখছি মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। সাইট সিনে যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে সবাই ফটোশুট করতে লাগলো। সেই ফাঁকে আমিও কয়েকটা ফটোশুট করে নিলাম। আর এর মধ্যে শোনা গেল যে আপেল বাগান যাওয়ার রাস্তায় অলরেডি বরফ পড়ে রাস্তা ব্লক হয়ে রয়েছে। তো এখান থেকে গাড়ি ঘুরিয়ে চললো সেকেন্ড সাইট সিন স্পট নলদেরা। এখানকার ওয়েদার দেখছি সবসময় মোটামুটি মেঘলা হয়েই রয়েছে। আর হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, আবার হঠাৎ থেমেও যাচ্ছে। ফাইনালি গাড়ি এখানে থামলো। আর এই দেখো এটা হচ্ছে নলদেরা ওঠার রাস্তা। এখান থেকে পায়ে হেঁটে উঠতে 10 টাকা করে টিকিট লাগছে। এছাড়া ওপরে তোমরা ঘোড়ার পিঠে উঠেও যেতে পারো, সেক্ষেত্রে চার্জ লাগবে 5 থেকে 700 টাকা। এখান থেকে তোমাদের এই সাইডটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো এটা হলো পার্কিং এরিয়া, এখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তো চলো এবার আস্তে আস্তে ওপরে ওঠা যাক। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে আপ ডাউন টোটাল রাস্তাটা 5 কিলোমিটার মতন। শুনেই তো কেমন একটা লাগছে। তো চলো দেখা যাক কতদূর হেঁটে হেঁটে উঠতে পারি। বৃষ্টি অলরেডি পড়ছে আর বুদ্ধি করে আমি রেনকোটও নিয়ে এসেছিলাম, তো রেনকোটও পরে নিয়েছি। সামনে দূরে দেখো একটা গলফ কোর্ট দেখা যাচ্ছে। এই গলফ কোর্টটা দেখবে বহু মুভির শুটিং এ ইউজ হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা বন্ধই থাকে, এর কাছে যাওয়া যায় না। তো দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো এই ধরনের সরু রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। আর এর সাইড দিয়েই যারা ঘোড়ার পিঠে যাচ্ছে তাদেরকেও নিয়ে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছালাম। এবার একটু এখানে রেস্ট নিয়ে আবার ওপরে উঠবো। এখান থেকে একটু রেস্ট নেওয়ার পর আরো কিছু দূর ওপরে উঠে চলে আসলাম ভীমকালী মন্দিরের সামনে। তবে এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে কোনো ঠাকুরের মূর্তি নেই, ফটোতেই পুজো করা হয়। কিন্তু আশেপাশে কোনো পুরোহিত দেখতে পেলাম না। হয়তো পুজো করার কোনো স্পেসিফিক টাইম থাকতে পারে, সেই টাইমটাতেই পুরোহিত এসে পুজো করে দিয়ে যায়। এবার তোমাদের পাহাড়ের ওপর থেকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি।
যেতে যেতে দেখো হঠাৎ তুষারপাত শুরু হয়ে যায়, সেই জন্য সবার রিকোয়েস্টে গাড়ি এক জায়গায় দাঁড়ায় জাস্ট এই স্নোফলসটাকে এনজয় করার জন্য। আর আমার তো অলরেডি রেনকোট পরাই ছিল, তো আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। এই দেখো তুষারপাত হয়ে চারিদিকে কেমন বরফ জমে গেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই আবার ফিরে আসলাম আমাদের হোটেলে। সন্ধ্যাবেলা সিমলা ম্যাল ঘুরতে বেরিয়ে আসলাম এই লিফটের কাছে। এইখানে এরকম টোটাল 2টো লিফট আছে, আর এই লিফটে উঠতে টিকিট লাগে 10 টাকা করে। একটা লিফটে মোটামুটি অনেকজন করেই ওঠা যায়। ফার্স্ট লিফটটা যেখানে দাঁড়াবে সেখানে এইরকম রাস্তা ধরে যেতে হবে সেকেন্ড লিফটের কাছে। সেকেন্ড লিফটটা যেখানে থামবে সেখান থেকে বেরোলেই ম্যাল। উপরে উঠতেই দেখো এইরকম বৃষ্টির মতো স্নোফল শুরু হয়ে গেছে। এখানে এসে দেখছি রেনকোটই একমাত্র ভরসা। এই বাজারটা পেরিয়ে সামনের দিকে একটু এগিয়ে ওপরে উঠলেই পেয়ে যাব ম্যালের চার্চ। এই ধরনের ওয়েদারের জন্য এখানকার এই মার্কেট নাকি 7টা সাড়ে 7টা নাগাদ বন্ধ হয়ে যাচ্ছে। তো এই দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম সিমলা ম্যালের একদম টপে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। এবার দেখো সামনে এই চার্চ দেখতে পাচ্ছ, এই ওয়েদারের জন্য এটাও অলরেডি এখন বন্ধ হয়ে গেছে। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, এই যে চার্চ আর এই সামনের যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক মুভিরই শুটিং করা হয়েছে। চার্চের সামনে দেখো অনেক বেঞ্চও করা রয়েছে, কিন্তু যে হারে তুষার পড়ছে বেঞ্চের ওপরে আর বসার উপায় নেই। আমি রেনকোটের সাথে একটা ছাতাও নিয়ে এসেছিলাম, কিন্তু ছাতা বেশিক্ষণ খোলা রাখা যাচ্ছে না, কারণ কিছুক্ষণের মধ্যেই তুষার পড়ে ছাতা পুরো ভার হয়ে যাচ্ছে। এবার ম্যালের চারপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এত পরিমাণ তুষারপাত এখানে না হলে এখানে বসে একটু কফি টফি খাওয়া যেত, কিন্তু যা ঠান্ডা ওয়েদার, বসার আর উপায় নেই। তো এখান থেকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম হোটেলে ফিরে যাব, আর পরদিন সকালে কুলু মানালির দিকে রওনা দেব। সেই জার্নিটাও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।